এখন আমি এই দিক দিয়ে ঠিক এই পাহাড়ের উপরে উঠব। এখানে আছে আপনার বিট লবণ, সাথে আছে লেবু এবং সাথে বরফ এবং সাথে ঠান্ডা পানি। ঠান্ডার দিনে ঠান্ডা পানি খাই। এই সাদা পাহাড়ের সব থেকে উপরের পাহাড়ে আছি আমি। শান্তি আর শান্তি। নিজের কাছে কি মনে হচ্ছে জানেন, যে আমি মনে হয় একটা অ্যামাজনের কোনো জঙ্গলের মধ্যে চলে আসছি। সুন্দর একটা পরিবেশ, আপনি চাইলে এখানে এসে রেস্ট করতে পারবেন। নামার সময় কিন্তু একটু খেয়াল করে নামতে হবে ভাই, খুবই ডেঞ্জারাস, মানে খুবই খাড়া একটা পাহাড়। আচ্ছা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি কি করব, এখান থেকে 15 কিলোমিটার দূরে দুর্গাপুর নামে একটা জায়গা আছে, সেখানে ঘুরতে যাব। তো ওখানে আমি কি করি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর আজকে মেন বিষয় হচ্ছে আমরা বাইক নিয়ে যাব, আমার সাথে আমার বন্ধু যাবে আর একটা সিনিয়র ভাই যাবে। তো আজকে আমরা তিনজন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এইটুকু তো আপনাদের কাছে আশা করতে পারি নাকি। আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমি আপনাদের নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলার বিজয়পুর নামে একটা জায়গা আছে, এই জায়গার সৌন্দর্য এবং ইতিহাস, এর আশেপাশে কি আছে, এখানে কিভাবে যাবেন, এইসব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা সেই দুর্গাপুর চলে আসলাম। আর এটা হচ্ছে একটা নদী, এটা নদী পার হতে হবে। আগে এটা নৌকা দিয়ে পার হওয়া লাগতো, এখন যেহেতু শুকনা আছে, বর্ষার সিজন হলে এটা নৌকা দিয়ে পার হওয়া লাগতো। শুকনা দেখে আমরা বাইক নিয়ে যেতে পারতেছি। আর এখানে বাইক নিয়ে পার হওয়ার সময় 10 টাকা করে দিতে হয়, কারণ নতুন করে একটা রাস্তা তৈরি করছে। আর এইটাই হচ্ছে সেই রাস্তা। এই যে পাশে দেখতে পাচ্ছেন নৌকাগুলো রাখা আছে, এখানকার স্থানীয় লোকজন বা পর্যটক যারা ঘুরতে আসে তারা এই নৌকা দিয়ে চলাচল করতো। নদী পার হয়ে আবারও আমরা বাইকে উঠে রওনা দিলাম, কারণ দুর্গাপুর থেকে বিজয়পুর যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এইটা হচ্ছে সেই বিজয়পুর। এখন আমরা এই পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা সেই সাদামাটির পাহাড়ে চলে আসলাম। আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি। তো এই যে দেখুন, এখানে সুন্দর বসার জায়গা করে রাখছে। ও মা, এই পাশে দেখি আবার গরুও বাঁধা রাখছে। তো উপরের ভিউটা কেমন লাগতেছে আপনাদের? উপর থেকে এই পাশটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে, আসার পরে জায়গাটা আসলে অনেক সুন্দর। যে আমি এতদিন ভিডিওতে দেখতাম যে জায়গাটা কেমন, অনেকদিন দেখবো বলে মানে দেখা হয় না, আজকে হঠাৎ চলে আসলাম। এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, পাশে এখানেও বসতে পারবেন, এই পাশেও বসতে পারবেন। আর আপনারা যারা পিকনিক করতে আসবেন, পিকনিক স্পট মনে হয় এটা, এখানে আপনারা খাবার নিয়ে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর আজকে এখানকার সব কিছু দেখানোর চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব হয়। আর আমার বড় ভাই আজকে এখানকার পরিচিতি করে দিবে। তো আমার সিনিয়র একটা ভাই আসছে, তো উনি কি আপনাদেরকে দেখায়, তো চলুন দেখে আসি। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি সেই আমাদের গন্তব্যস্থানে, আমরা যেখানে আসতে চেয়েছিলাম। আপনারা আসলে মানে এই যে আপনার একদম মানে ময়মনসিংহ নেত্রকোনা জেলার মধ্যে এত সুন্দর একটা মানে দর্শনীয় স্থান, আমরা আগে ভাবতাম যে না, শুধু যখন আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো জায়গায় মানে প্রথম আমরা যখন মানে চাকরির সুবাদে গিয়েছিলাম, তো আমরা ভাবছিলাম শুধুমাত্র মনে হয় যে এই পার্বত্য অঞ্চলে মনে হয় যে এই সৌন্দর্যগুলো আছে, আর বাংলাদেশের কোথাও নাই। কিন্তু সব ধারণা কিন্তু ভুল। আপনারা দেখেন আমার এই সাইডে পূর্ব দিকে যদি আপনি দেখেন মনে হচ্ছে যে 2000-3000 ফুট উপরে মানুষ। ওই যে দেখেন তাঁবু ওখানে টেঙে, ওখানে মানে মানুষ যে পর্যটন এলাকা, এখানে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে, এই জায়গাটাকে কিন্তু তারা উপস্থাপন করতেছে। এবং মানুষের যে খাবারের তৃষ্ণা বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এই এলাকার মানুষ কিন্তু এগুলো মানে উপস্থাপন করতেছে। এবং আমাদের সুযোগ সুবিধা, যারা দূর দূরান্ত থেকে এই ধরনের জায়গা পর্যটক ঘুরতে আসে, মানে তাদেরকে একটু মানে কি বলবো, মানে একটু শান্তি দেওয়ার জন্য বা একটা জিনিসের অভাব পূরণের জন্য তারা কিন্তু এই ঝোপে জঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দোকান এবং বিভিন্ন খাবার জাতীয় দ্রব্য মানে স্বাভাবিক মানে অল্প সময়ের জন্য ক্ষুধা মেটানোর জন্য কিন্তু তারা এগুলো করে থাকে। এখন আমি এই যে এই পাহাড়ে ওঠার চেষ্টা করব, উপরে কি আছে এটা দেখব। আমি অলরেডি একটা পাহাড়ে উঠছি, আর নিজেকে পোল্ট্রি মুরগির মতো মনে হচ্ছে জানেন, যে এতটুকু একটা পাহাড়ে উঠতে মানে হাঁপায় যাচ্ছি। আসলে পাহাড়টা অনেক খাড়া। তো উঠি, চলেন উপরে কি আছে দেখি। উপর থেকে একবার ভিউটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর।
ওই পাহাড়ে উঠবো, ওখানে মনে হয় দোকান দিয়ে রাখছে বা কিছু একটা আছে, তো এটা দেখার চেষ্টা করব। তো এইটার উপরে উঠি আগে। তো এইখান থেকে ভিউটা আবার দেখেন, এই পাশে আরো সুন্দর। আমি এখন পুরো একদম পাহাড়ের উপরে উঠছি, এইখান থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন ওই পাশে গ্রাম, মাঝখানে ফাঁকা জমি, এ পাশে পাহাড়, মানে দেখার মতো একটা জায়গা, মন শান্তি হয়ে গেল ভাই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা পাহাড়ে আসলেই দেখা যায়। আর দীর্ঘ অনেক দিন যাবত আমি এখানে আসার চেষ্টা করতেছি, তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসার রিজিকে রাখছে আমার এখানে। দীর্ঘ 2 বছর হলো আমি এর আশেপাশে আছি, ধরেন 15 থেকে 20 কিলোমিটার দূরে আছি, কিন্তু এইখানে আসতে পারিনি আমি। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো আজকের এই পাহাড়টা দেখুন কত সুন্দর ভিউ, আমার কাছে ভাই মন ভালো হয়ে গেছে একবারে। তো 15 থেকে 20 কিলোমিটার জার্নি করে এসে প্রায় আমি উঠছি অনেক কষ্ট করে এই পাহাড়ে, মনে হয় পোলট্রি মুরগির মতো হয়ে গেছিলাম, বুঝছেন। আমি যাই হোক, ভাবতাম যে রাঙামাটি সব কিছু আছে, কিন্তু আসলে রাঙামাটিতে সব কিছু নাই। আমাদের বাংলাদেশ জুড়ে অনেক কিছুই আছে, যেগুলা ইনশাল্লাহ একদিন ঘুরে ঘুরে সব দেখবো। নামার সময় কিন্তু একটু খেয়াল করে নামতে হবে ভাই, খুবই ডেঞ্জারাস, মানে খুবই খাড়া একটা পাহাড়। বিজয়পুর আর ইন্ডিয়ার মধ্যে খুব একটা দূরত্ব না, এটাকে ইন্ডিয়ার বর্ডার বলা হয়, সেজন্য এখানে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেমন বিশেষ করে মেয়েদের কসমেটিক সেট যেগুলা আপনারা পাবেন। তবে আমি আপনাদের একটা কথা বলবো, এইগুলা জিনিস নেওয়ার আগে একটু দেখে শুনে নেবেন, কারণ অনেক ব্যবসায়ী আছে প্রতারক, যারা বাংলাদেশি মাল ইন্ডিয়ার বলে সেল দিয়ে থাকে। এখন আমরা এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের ওই পাশে যাব, ওই পাশে হচ্ছে সাদামাটির পাহাড় আছে, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। গায়েস, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি সেই দুর্গাপুরের একদম সাদামাটি পাহাড়ে। এই পাহাড়টি আসলে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি। এই পাহাড়ের আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের কিন্তু একদম গা ঘেঁষে রয়েছে, দেখেন নীলচে রঙের একটা সবুজ প্রাকৃতিক ঘেঁষা পাহাড়ের একদম সৌন্দর্য প্রাকৃতিক। এবং লেকটার যখন আপনি দেখবেন, লেকটাও কিন্তু একদম নীলচে রঙের পানি। এটা আসলে প্রাকৃতিকভাবে তৈরি। এটা আসলে সেই 1957 সাল থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে ঠিক ওই তখন থেকেই কিন্তু এই পাহাড়ের উৎপত্তি। তো যখন আস্তে আস্তে মানুষ বসবাস শুরু করলো, তখন কিন্তু এই দৃশ্যগুলো আসলে ক্যামেরার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা জানেন এখানে কিন্তু ইত্যাদিরও একবার হয়েছিল, নেত্রকোনার যে বিরিশ্রী সাদামাটিতে আপনারা দেখতে পেরেছেন। তো যাই হোক, এই সাদামাটির পাহাড় কিন্তু আসলে একটা মানে কি বলবো, বাংলাদেশের অন্যতম, এই নেত্রকোনা জেলার একটা বিখ্যাত জায়গা। এবং এই সাদামাটি কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এটা ভালো হয়, এটাই আছে, তেরি ছাড়া আর কিছু নাই। সাদামাটির বিরিয়ানি হাউস নাকি? কটা বাজে? বাজে তো দেখলাম 11টা কত। 120 টাকার তেরি কিরকম, কি কি দিছে? লেবু, শসা, মরিচ। 120 টাকার তেরি, সাদামাটির পাহাড়ে। ভাই আসেন। গায়েস, আমরা এখন চলে এসেছি একদম একদম কর্নারে। ভাই দোকানকার আপনার? এই কত এটা? এগুলো কি? ইন্ডিয়ান চকলেট। কত করে এগুলো? 10 টাকা পিস। কটা নিবি? একটা তাহলে খেয়ে দেখি। হ্যাঁ, ওয়াও, এটা ইন্ডিয়ান চকলেট। ইন্ডিয়ান চকলেট। এই হচ্ছে ইন্ডিয়ান চকলেট, মাত্র 10 টাকা। বিসমিল্লাহ। ভাই ফ্লেভারটা কিন্তু অস্থির। বাদামের নাকি এগুলো? হ্যাঁ, কি দিয়ে বানায় জানেন না এটা? তাহলে তো সমস্যা। এদের মেয়াদ টেদ আছে নি এটার? হ্যাঁ, মেয়াদ আছে।
ডেট লাগা নাই তো। এই চকলেটটা যদি আপনি ওইদিকে কিনতেন, মানে আপনি শহর এলাকায় কিনতেন, নিম্ন 30 থেকে 40 টাকা কম পাইতেন না। কিন্তু যদি লাগে ইনবক্সে মেসেজ করেন। নাজিম পাটোয়ারি মানে না বলে খাইতেছে, ঠান্ডার দিনে ঠান্ডা জুস খাইতেছে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? এখানে আছে আপনার বিট লবণ, সাথে আছে লেবু এবং সাথে বরফ এবং সাথে ঠান্ডা পানি। ঠান্ডার দিনে ঠান্ডা পানি খাই, ও মা গো, বিসমিল্লাহ। আমাকে না করেন, ভিডিও ধরেন। হ্যাঁ আমি খাই। মাছ বিক্রি করেন না কাকি? না কে নিজের লাইগা পান? মাছ কি পান? পাই তো সুন্দর মাছ, আজকে তো মাছ আয় না, ও মাই গড, কই আপনার মাছ তো আসতেছে না। মাছ আছে না, পাইছেন নি? ওই যে, 2-3টা হয়েছে, ও আচ্ছা, তো হগলেলাম না। এই যে পাহাড়ি, এরা হচ্ছে আপনার এই এলাকায় কিছু মানুষ বসবাস করে, জনগোষ্ঠী, তারা এই যে নিজের মানে কথা বুঝতেছিস তুই তানভীর? খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে সাদা পাহাড়ে উঠবো। আর দেখুন আপনারা, এটা হচ্ছে সাদা পাহাড়, সাদা পাহাড়ে উঠতেছি। এটা অবশ্য বেশি উঁচু না, অল্প একটুই। আর সাদা পাহাড়ের পরে উঠবো ওই পাহাড়ে। এখন আপাতত আপনাদেরকে দেখে সাদা পাহাড়, চলুন আগে উপরে উঠি। আর আমরা খাওয়া দাওয়া করলাম ঠিক ওই পাশে। এই যে দেখুন, এটা হচ্ছে সেই সাদা পাহাড় যেটা ইতিহাসের পাতায় লেখা আছে। আর এইখান থেকে একবার দেখুন, নিচে পড়লে তো রক্ষা নাই। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাই হচ্ছে সাদা পাহাড়। আর আজকে এটা দেখার উদ্দেশ্যেই আমরা আসলাম। ওমা, নিচে দেখি অনেকে ভিডিও করতেছে। এইখান থেকে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। তো ওই পাশে ছিলাম এতক্ষণ, ওখানে কয়েকটা ছবি উঠালাম, তারপর আসলাম এই সাদা পাহাড়ে। দেখি কতটুকু নিচে নামা যায়। চশমাটা খুলি, কিছু দেখা যাচ্ছে না। তো এইখান থেকে বেশি নিচে নামা যাবে না, এগুলা খুব নড়বড়ে, এনতে পড়ে গেলে মাফ নাই। তো এই যে দেখুন, 2 লেডি ছবি তুলতেছে। তো এইখান থেকেই ভিউটা দেখি, নিচে আর যাব না, কারণ সেফটি নাই। এখন আমি এই দিক দিয়ে ঠিক এই পাহাড়ের উপরে উঠব। তো রাস্তাটা অনেক খারাপ বলতে পারেন। উঠতে মনে হয় ভালোই কষ্ট হবে, রাস্তাটা অনেক খারাপ। এখান থেকে একবার ভিউটা দেখি। এরে বাবা, এইখান থেকে একবার ভিউটা দেখি, হ্যাঁ মন শান্তি। তো আবার যাই, দেখি উঠি। পাহাড়ে ঘুরতে আসলে কষ্ট আছে, শান্তিও আছে, দুইটাই আছে। কষ্ট মানতে হবে, তাহলে সুন্দর প্রাকৃতিক ফিল পাবেন। আমি চলে আসলাম উপরে। আর এই পাহাড়ে ছিলাম ফার্স্ট, আপনাদের বলছিলাম যে এখানে আসব। তো অবশেষে চলে আসলাম। আর এখান থেকে একবার ভিউটা দেখায়, কত খাড়া। আর একটু একটু মানুষ দেখা যাচ্ছে, ওই যে ছবি উঠাচ্ছে। তো এই পাশ থেকে ভিউটা দেখুন একবার। চলে নিচে যাওয়া যাক,
দেখি আরো কি কি আছে, আপনাদেরকে কি কি দেখাইতে পারি আজকে। এই পাশে রাস্তা, এই পাশে দিয়ে যাওয়ার রাস্তা, আপনারা চলে যেতে পারবেন। আর এই পাশে কিছু বাড়ি আছে, এখান দিয়েও নামা যায়। এখান দিয়ে নামা যাবে না, এখান দিয়ে নামা যাবে না, অনেক খাড়া। পাহাড়ে উঠতে আমার দম বের হয়ে গেছে। তো এইটার উপরে একবার উঠে দেখি কি অবস্থা। এইটা মূলত সাদা পাহাড় বলতে পারেন, একদম সাদা সাদা মাটির মতো দেখা যাচ্ছে, পাথর, এগুলো সব পাথর। এর উপরে কি আছে? এইটা সোজা গেছে ওই পাহাড়ে, এই রাস্তা। এখন আমরা যাব এইদিকে। তো আপনারা যারা এরকম আমার মতো পাহাড়ে উঠবেন তো অবশ্যই সাবধানতা রাখবেন, কারণ এখানে যে কোনো সময় পড়ে যেতে পারেন, একদম খাড়া। এখন এই সাদা পাহাড়ের সব থেকে উপরের পাহাড়ে আছি আমি। শান্তি আর শান্তি। তো আমার সাথে দুইজন জানি কই গেছে, এখান থেকে তাদেরকে দেখার চেষ্টা করি। তো আমি ছিলাম এতক্ষণ এই জায়গাতে, আর উপরে চলে আসলাম। তো এই পাশ দিয়ে দেখি আবার কই যাওয়া যায়, দেখি রাস্তার দেখি শেষ নাই। বাবারে, এইগুলা কি গাছ, ভিতরে কি নড়তিছে? জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি বলবো আপনারা যারা আশেপাশে থাকতেছেন, এই জায়গাতে আসেন নাই, অবশ্যই তারা ঘুরতে আসবেন, কারণ এরকম জায়গা রাঙামাটি ছাড়া আর কোথাও পাবেন না। এরকম একটা বর্ডার এলাকা, ঠিক এই যে এই পাশের এইগুলা পাহাড় দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। যেন ওই পাশে যাব না, আমরা এতটুকুতেই সীমাবদ্ধ থাকবো। আর পাহাড়গুলো কীরকম লাগতেছে অবশ্যই বলবেন কিন্তু একটা কমেন্ট করে। আর আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ শুধুমাত্র এই ভিডিও করার জন্য আজকে এখানে আসলাম। আমাদের তেমন কোনো কাজ ছিল না, যে ভাবলাম যে একটা ব্লগ বানাই। তো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগতেছে আপনাদের। আপনারা যারা প্রাকৃতিক পরিবেশগুলো ভালোবাসেন, যেমন প্রাকৃতিক জিনিসগুলো যারা বেশি পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, কারণ এই জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি আমার কাছে ড্রোন থাকতো আমি আপনাদেরকে সুন্দর পরিবেশটা আরও ভালোভাবে দেখাতে পারতাম। একবার আমার পিছনে দেখুন আমি কত উপরে আসছি। তো অবশ্যই আপনারা আসবেন এখানে, ড্রোন দিয়ে যদি ভালোভাবে দেখাতে পারতাম আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারতেন। তো যাই হোক, আমার কাছে ড্রোন নাই, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে থাকবো না, এখন নিচে যাব। বন্ধুরা সবাই অপেক্ষা করতেছে, নিচে যাব। নিজের কাছে কি মনে হচ্ছে জানেন, যে আমি মনে হয় একটা অ্যামাজনের কোনো জঙ্গলের মধ্যে চলে আসছি, সেই অবস্থা। গত কয়েকদিন আগে গেছিলাম কলমাকান্দা সে পাহাড় দেখার জন্য। তো সেইখানে বিজিবি ঢুকতে দেয়নি, না সরকারি কিছু রুলস থাকে। তো আজকে এইখানে আসার পরে সেই আক্ষেপটা মিটে গেছে আলহামদুলিল্লাহ। আর পরিবেশটা এখানকার মাশাআল্লাহ অনেক সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, আর সুন্দর একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনারা যেতে পারবেন। আর অনেক পর্যটক আসতেছে এখানে দেখার জন্য। এটা হচ্ছে আরেকটা পাহাড়, উঠছি এক রাস্তা দিয়ে, নামতেছি আরেক রাস্তা দিয়ে। পাহাড়ে আসার পর যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে লেবুর শরবতের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে সাদা পাহাড়, আর এইখানে সুন্দর একটা বসার ব্যবস্থা করে দেওয়া আছে। যদি পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান তো এখানে বসে একটু রেস্ট করবেন। তো আমি এখন এইখানে বসে একটু রেস্ট করব অ্যান্ড পাহাড় দেখব, সুন্দর ভিউটা ফিল করব এখানে বসে, সাথে আপনাদেরকেও দেখাবো আমি এখান থেকে কি দেখতেছি।
এই যে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ এই পাহাড়ের উপরে ছিলাম, এইখান দিয়ে নামলাম আর উঠছিলাম ঠিক এইখান দিয়ে, এই পাশ দিয়ে নামে আসলাম। আর ওখানে একটা শরবতের দোকান আছে, যদি আপনারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যান তো অবশ্যই এখানে শরবত খাবেন। সুন্দর একটা পরিবেশ, আপনি চাইলে এখানে এসে রেস্ট করতে পারবেন আপনি যদি ক্লান্ত হয়ে যান। এই যে এইভাবে আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ সকাল থেকে 2 ঘন্টা হলো খালি পাহাড়ের উপর উঠতেছি আর নামতেছি, উঠতেছি আর নামতেছি। কি খাবি মজো? ঠান্ডা মজো নাই তোরে? পানিতে ভিজানো বুদ্ধি মানে প্রাকৃতিক উপায় নাকি? ফ্রিজের মতো ঠান্ডা, খোল দেখি। গায়েস আসলে এমন একটা জায়গায় প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য, আসলে এই পানিটা মানে এত পরিমাণ স্বচ্ছ, এত মানে মাম পানির মতো একদম ফ্রেশ পানি, এবং এর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন। একদম মনে করেন যে পাহাড় খাড়া, আপনি ভাবতেছেন মনে হয় যে ভেঙে পড়বে, কিন্তু আপনি যদি স্পর্শ করেন আপনি যদি এখানে স্পর্শ করেন, এভাবে স্পর্শ করেন, এই মাটিটা আসলে অনেক একদম শক্ত, আপনি মানে চিন্তা করতে পারবেন না। এই মাটিটা একদম মানে বছরের পর বছর একদম ওই জায়গাতে স্থাপন হইতে হইতে একদম 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 কি বলবো, একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে, কোনো চান্স নাই এখানে, একদম নিরাপদ। আপনারা মানে ভাবতেছেন যে এত খারাপ পাহাড়, কিন্তু আসলে আমি মনে করি একদম নিরাপদ একদম পাহাড়। তবে আজকে মানে ইচ্ছা ছিল যে গোসল করার কিন্তু কোনো কিছু সাথে নিয়ে আসি নাই। এবং এই আমি যে কথাটা বলতে চাইলাম, দেখেন এই অংশটা কিন্তু আপনার মনে হচ্ছে কি, একটু দেখার চেষ্টা করেন তানভীর, মনে হচ্ছে যে ধাক্কা দিলে চলে যাবে, কিন্তু না দর্শক, না, এটা কখনোই সম্ভব না। আসলে এমনভাবে এগুলো মানে খুঁটির মতো শক্ত হয়ে আছে, এটাকে দাবানো যাবে না। আপনারা আসেন আরও বুঝতে পারবেন যে দেখেন এগুলো কিন্তু একদম মানে কি বলবো, মানে ওই আছে না আপনার শাবল এবং এই হাতুর বাডাল দিয়ে এগুলো এইভাবে করছে আর কি, ঠিক আছে। মানুষ উঠতে উঠতে একদম সিঁড়ি বানায় ফেলছে, এত পরিমাণ মাটি শক্ত। যাই হোক, অনেক একদম সুন্দর সেই সাদা মাটির পাহাড়। তো আজকের এই ভ্রমণে আমি আছি সাথে তানভীর এবং নাজিম পাটোয়ারি। আমরা মানে আজকে এই দিনে এইভাবে ঘুরবো আমরা কখনো চিন্তাও করতে পারি নাই। তো প্রিয় দর্শক, আপনাদের এই সাদামাটির পাহাড়টি কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন, এবং নিয়মিত এরকম যদি ভিডিও পেতে চান, এই আরও কিন্তু অনেক কিছু রয়েছে আমাদের এই নেত্রকোনা জেলার সৌন্দর্য আপনাদেরকে, যদি আমি আশা করি যে আপনারা এই ধরনের ভিডিও উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন। ও আচ্ছা, চাকরি করেন ভাই? ও ঠিক আছে ভাই, ঘোরেন। তো দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আর বাই বাই, টাটা।